আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক তারকিব, তাদাব্বুর, তাহকিক এবং শব্দ বাক্য বিশ্লেষণ করে পড়ছি। আমাদের ধারাবাহিক পাঠে আজকে আমাদের আয়াত নাম্বার 33। এই আয়াতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আয়াতের অর্থটা প্রথমে দেখব। কালা, আল্লাহ তাআলা বলেন, আদম, আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদের নাম সমূহ বলে দাও। ফালামা, অতঃপর যখন, আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম এদের সবার নাম বলে দিলেন। ক্বালা, এবার আল্লাহ তাআলা বলছেন, আলাম আকুল লাকুম, ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলিনি? আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলেছিলাম না? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয় আমি আসমান সমূহ ও জমিনের সমস্ত গায়েব সম্পর্কে জানি, অদৃশ্য সংবাদ সম্পর্কে জানি। ওয়া আ'লামু, এবং আমি জানি, মা তুবদুনা, ওই সকল বিষয় যা তোমরা প্রকাশ করো। ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা কিছু তোমরা গোপন করো। অর্থাৎ যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো, তোমাদের অন্তরে যা আছে, এই সব কিছু আমি জানি। আলহামদুলিল্লাহ, এই আয়াতের মধ্যে শুরুতেই আসছে ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। তো এই পর্যন্ত আমরা বুঝে গেছি একটা জুমলাতুন নিদাইয়া হবে, তাই না? ক্বালা, আল্লাহ তাআলা বললেন, তাহলে ক্বালা এটা মূলত কি? একটা ফেলুন মাদি, তাই না? মাদির ক্রিয়া। তো তিনি বললেন, কি বললেন? ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, তুমি এদের নাম সমূহ বলে দাও। তো আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলতেছে এদের নাম বলো। তো এখানে আমরা বুঝে গেছি ইয়া আদামু, এই পর্যন্ত হলো হারফুন নিদা মুনাদা। তো আমরা জানি একটা জুমলাতুন নিদা ইয়া কমপ্লিট হওয়ার জন্য তিনটা বিষয় লাগে, তাই না? হারফুন নিদা, মুনাদা, আরেকটা কি? জওয়াবুন নিদা। তাহলে আমরা বুঝলাম ইয়া আদামু, এই পর্যন্ত হলো ইয়া হারফুন নিদা, আদামু মুনাদা। মুনাদাটা যেহেতু এখানে মুফরাদ, এই জন্য মুনাদাটা এখানে মাবনিয়ুন আলা দম্মি, দম্মার উপরে মাবনি হয়েছে। ইয়া আদামু, তো আদামু এই শব্দটা হলো একটা আল মামনুউ মিনাস সরফ বা গায়রুল মুনসারিফ একটা শব্দ। এমনিতেই এটা এক ফাতা হয়, এক দম্মা হয়। তো এখানে আবার দম্মার উপরে মাবনি, এই জন্য আমরা পড়ছি ইয়া আদামু। তো আমরা পড়ছিলাম মুনাদা সবসময় ফি মাহাল্লি নাসবিন, মুনাদা মুদাফ হলে মানসুব হবে। একইভাবে মুনাদা নাকিরা গাইরু মাকসুদা পড়ছিলাম না আমরা, তখনও মানসুব হবে। তবে যখন মাবনিয়ুন আলা দম্মি, দম্মার উপরে মাবনি হয়, তখনও মুনাদাটা ফি মাহাল্লি নাসবিন, মানসুবের স্থানে থাকে, মানসুবের স্থানে থাকে। তো সেই হিসেবে এইটা ফি মাহাল্লি নাসবিন। তাহলে হাফুন নিদা মুনাদা পেলাম, এবার জবাবুন নিদা। আম্বিহুম বিআসমাইহিম, আম্বি, তুমি সংবাদ দাও, বলে দাও।
তো আনবি ফিআলুল আমরি মিন বাবিল ইফআল, দমিরুন মুস্তাতিরুন আনতা ফাইলুন, হুম দমিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, বিআসমাইহিম বি হারফুল জার, আসমাই মুদাফ, হিম মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে বি হারফুল জার এর মাজরুর। তাহলে এখন জার মাজরুর মিলে এই বি এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। তার কথায় ফেল ফাইল এবং মাফুলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স। এখন এই ভার্বাল সেন্টেন্সটা ইয়া আদামু এই হারফুন নিদা মুনাদার জবাবুন নিদা। তো এই পর্যন্ত পুরাটা হয়ে গেল জুমলাতুন নিদা ইয়া। এই পুরা জুমলাতুন নিদা ইয়াটা এখন কালার সাথে সম্পর্ক, সেটা কি মাফউলুল কওলি বা মাফউলুন বিহি। قال يا آدم أنبئهم بأسمائهم, হে আদম তুমি এদের নামসমূহ বলে দাও। তো এই পর্যন্ত তারকিব সবাই বুঝে গেছি না? একটা জুমলাতুন নিদা ইয়া হয়ে ক্বালা ক্রিয়ার মাফউলুল কওলি। তো এখানে ক্রিয়া আছে আন বা আয়ুন বিউ, কয় নাম্বার ফর্মে আছে? 4 নাম্বার চার ফর্ম। নাম্বার, চার। 4 নাম্বার, তাই না? এখান থেকে আমরের শব্দ, ইম্পারেটিভ পজিটিভ একটা ক্রিয়া, ফেলুল আমর, আম্বিউহুম বিআসমাইহিম। তো এবার আসেন দ্বিতীয় অংশটা, এখানে শুরু হচ্ছে ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, ফা এটা হলো একটা হারফুল ইস্তিনাফিয়া, বা আমরা বলতে পারি হারফুল আতফ। তো এখান থেকে নতুন বাক্য শুরু হচ্ছে, লাম্মা আসছে, লাম্মাটা আমরা পড়েছিলাম আদাতুশ শর্ত গায়রু জাজিমা, এটা জুমলাতুন শর্তিয়ার শুরুতে ব্যবহৃত হওয়া একটা পার্টিকেল, এবং এটা পরে মুদরের ক্রিয়া থাকলেও সেটাকে মাজজুম বানায় না, এজন্য এগুলো গায়রু জাজিমা। তো লাম্মা আম্বাআহুম এরপর যখন তিনি সংবাদ দিলেন, তো এই যে এখানে ক্রিয়াটা আসছে আনবাআ ইউনবিউ, এটা মাদি মুদরে আমর কোন প্রকার? আনবাআ শব্দটা কোন প্রকার হবে? মাদের আমার ফেলুল আমার আমরি মাদি আমর হলে তো আনবি, তাই না? এটা তো আনবাআ আকরামা আফআলা মিলতেছে না? তো সুতরাং কোন প্রকার হলো ফর্ম এটা? ফোর এর ফর্ম ফোর এর মাদি। ফর্ম 4 থেকে মাদি, মাশাআল্লাহ। তাহলে আনবাআ এরপর যখন তিনি সংবাদ দিলেন, তিনি বলতে আদম আলাইহিস সালাম, হুম, হুম মানে এই বিষয় সমূহের। তো ওই যে আমরা পড়ছিলাম ওই যে ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিখালেন। এই নামগুলো যদিও গায়রু আকেল, এখানে আন বা হা হওয়ার কথা, বাকি এখানে আমরা পড়ছিলাম বালাগার নিয়ম হিসাবে এই মর্যাদা প্রকাশের জন্য গায়রু আকেলকে আকেলের স্থানে নামিয়ে আনা হয়েছে, মূলত তাযীমান। এই যে এই সব বস্তু বিষয়বস্তু এর মধ্যে আকেল মখলুকাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, তাগলিব বোঝানোর জন্য, এই জন্য এখানে আকেলের দমির আসছে। ফালাম্মা আম্বাআহুম, অতঃপর যখন তিনি এই সব নাম বলে দিলেন। তো এখানে হুয়া দমির মুস্তাতির, আনবাআ এই ক্রিয়ার ফাইল আদম আলাইহিস সালামকে বোঝাচ্ছে। এখানে হুমটা হলো সেই নামসমূহ, সেই যে বস্তুদের নাম বুঝাইছে সেই বিষয়গুলো। বিআসমাইহিম একইভাবে জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, আগের মতোই। তো এই জুমলাতুন ফেলিয়াটা লাম্মার সাথে সম্পর্ক হলো এটা শর্ত। তাহলে শর্ত থাকলে এখন কি লাগবে? জবাবুশ শর্ত। অবশ্যই সামনের অংশে আসতেছে জবাবুশ শর্তটা। قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض, এই যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান জমিন সবকিছুর অদৃশ্য বিষয় সংবাদ সম্পর্কে জানি? উস্তাদ, এই হুমটা কি মানে আসমাও না ফেরেশতাদের জন্য আসছে? এই যে আম্বা উম, হুম, না, সরি। ওই আসমাই আসমাই বুঝাচ্ছে, এই সব কিছুর নাম বলে দিলেন। এটা ফেরেশতা না, সেই ওই যে নাম সমূহ, ও পরে আবার আসমা বি আসমা ইহিম আছে, এই জন্য বলতেছেন। জি, এই জন্য বলতেছি।
মানে তিনি হুম, জানাইলেন ঠিক। তাদেরকে ও এইসবের নাম শুনে, এরকম হইতে পারে তো নাকি? রাইট, রাইট, এখানে তাদেরকে বলতেছে, তাহলে এটা ঠিক আছে, এটা ফেরেশতারাই হবে, আল মালাইকা। কি আমি সেই জন্য বলছি যে দুইবার নাম তো শোনা আসবে কেন? রাইট, পরে তো ডাইরেক্ট বেআসমা ইহিম উল্লেখ আছে, তো সুতরাং এটা জি দিয়ে ওইটা জি জি। বুঝবে না। তো এটা ডাইরেক্ট ফেরেশতাদেরকে বোঝাচ্ছে। আফওয়ান, শুকরান। তো ফালাম্মা, এখানে লাম্মাটা আনছে জবাবুস শর্তটা দেখানোর জন্য। এই যে কালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? তো এই কালা ফেল ফাইল হুয়া মুস্তাতির, আলাম আকুল লাকুম, এই জুমলাটা কালার মাকুলুল কওলি মাফুলুন বিহি হয়ে জবাবুস শর্ত। তাহলে বাক্যটা সহজ। হামজা ইসমুল ইস্তেফাম, হামজাতুল ইস্তেফাম, লাম আকুল, এটা একটা মুদারের ক্রিয়া, মাজজুম আসছে লামের কারণে, এবং এখানে মুস্তাতির আনা ফাইল, লাকুম জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা আবার কালার মাকুলুল কওলি, তো ফেল ফাইল মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন ওই যে পূর্বে যে লাম্মা ছিল সেই লাম্মা এর জবাবুস শর্ত। তাহলে শর্ত জবাবুস শর্ত মিলে কি হয়ে গেল? জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন শর্তিয়া। فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। এখানে লাম আকুল আসছে না? এই লাম আকুল থেকে আবার এর মাকুলুল কওলি সামনের অংশটা, লাম আকুল ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে ইন্নী, এই যে ইয়াটা হলো দমিরুন মুত্তাসিলুন, মূলত ছিল দমির মুনফাসিল। আমরা জানি ইন্না বা হারফুন মুশাব্বাহাতুন বিল ফাইল, বা যেটাকে আমরা সিস্টার্স অফ ইন্না পড়ি, বা জুমলাতুন ইসমিয়াকে তাকিদ করার জন্য আসে ইন্না, এই ইন্নার সাথে যখন দমিরুন মুনফাসিলুন আসে তখন সেগুলো দমির মুত্তাসিল হয়ে যায়, তাই না? চেহারাগতভাবে দমির মুত্তাসিল হয়ে যায়। যেমন আমি যদি বলি ইন্না প্লাস হুয়া মিলে কি হয়ে যাবে? ইন্না হু নিশ্চয়ই হবে। যে ইন্না হু হয়ে যাবে, রাইট। ইন্না প্লাস আন্তা মিলে কি হবে? ইন্নাকা। ইন্নাকা ইন্নাকা, রাইট। তো যদিও এখানে আমাদের চেহারা হিসাবে দমির মুত্তাসিল হচ্ছে, কিন্তু ইন্নাকার অর্থ কি? নিশ্চয়ই আপনাকে, নিশ্চয়ই আপনার, বা নাকি নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই আপনি। যেমন আমি বললাম ইন্না প্লাস আন্তা, এই আন্তাটা দমির মুনফাসিল, মুনফাসিলটা মুত্তাসিল হয়ে যাবে, এখানে হয়ে গেছে ইন্নাকা। তো ইন্নাকা অর্থ হলো নিশ্চয়ই আপনি বা নিশ্চয়ই তুমি। এই তুমিটা কি কার অর্থ নাকি আন্তার অর্থ? আন্তার অর্থ। হ্যাঁ, এটা একটু কনফিউশন হচ্ছে আপনাদের প্রশ্নটা, আমি আবার বুঝাই। যেমন ধরেন আমি যদি বলি কিতাবুকা, অর্থ কি? কিতাবুকা আপনার বই। তোমার বই। তোমার বই। তাহলে এই কিতাবুকা, কাটা তোমার অর্থ দিচ্ছে, তাহলে এটা দমির মাজরুর হয়ে গেল, তাই না? দমির মাজরুর। একইভাবে আমি বললাম খালাকাকা, খালাকা কা, এটার অর্থ কি? তিনি সৃষ্টি করেছেন তোমাকে। 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 তার মানে কা, দমির মুত্তাসিল গুলো আমরা বুঝলাম, এটা হয়তো দমির মাজরুর তোমার অর্থ দেয়, অথবা তোমাকে দমির মানসুব কর্মবাচক, এই দুইটা বোঝায়, তাই না? মুত্তাসিল গুলো হয়তো কর্মবাচক হয় অথবা সম্বন্ধবাচক হয়, কিন্তু এই কা বা এই দমির মুত্তাসিল গুলো যখন ইন্নার সাথে আসবে এটা কিন্তু দমির মুত্তাসিলের অর্থ দিবে না, মুনফাসিলের অর্থই থাকবে, শুধু চেহারাটা মুত্তাসিল হয়েছে। এই দেখেন ইন্নাকা, ইন্নাকা অর্থ হলো নিশ্চয় তুমি। এই তুমি কিন্তু কার অর্থ না, তুমি কার অর্থ? আন্তার অর্থ। তো এই সিস্টার্স অফ ইন্নার সাথে মূলত যুক্ত হয় দমির মুনফাসিল, বাকি দমির মুনফাসিল গুলো অর্থ দেয় দমির মুত্তাসিলের। চেহারা হয়ে যায় মুত্তাসিলের, কিন্তু অর্থটা মুনফাসিলই থাকে, অর্থটা মুনফাসিলই থাকে। তো এই যে দেখেন ইন্নি, নিশ্চয় আমি, তাহলে আটা মূলত আনা ছিল, এখানে অর্থও দিচ্ছে আনার, নিশ্চয়ই আমি, আ'লামু জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিনের সমস্ত অদৃশ্য বিষয়। গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এখানে
এই গাইবাটা মুদাফ, আস-সামাওয়াতি ওয়াল আরদ মাতুফ মাতুফ আলাই মিলে এই গাইবার মুদাফ ইলাই ফিমা মাজরুর। তো এটা আ'লামু এর মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই পুরা জুমলাতুন ফেলিয়াটা এখন ইন্নার খাবারু ইন্না, তো ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন লাম আকুল, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি গায়েবের সমস্ত বিষয় জানি, তোমাদেরকে বলিনি? ওই লাম আকুল থেকে কি হলো? মাকুলুল কাউলি, কাউলি। মাকুলুল কাউলি। তাহলে এখানে কোনো নতুন শব্দ নাই, আমরা আগে পড়েছিলাম গাইবুন, ইউমিনুনা বিল গাইবি, ওখানে পড়ে আসছে গাবা ইয়াগিবু গাইবুন, দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। মান গাইবুনটা মাজদার বলতে পারি, জামিদ শব্দ বলতে পারি, অদৃশ্য বিষয়, অদৃশ্য থাকা, অ্যাবসেন্ট থাকা, এরকম অর্থ। তো ইন্নী আ'লামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এখানে জুমলাতুন শর্তিয়ারই এটা পার্ট হয়েছে, তাই না, অংশ বিশেষ। এবার লাস্ট অংশ বলতেছে ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তো এখানে একটু ভেঙে গেছে আয়াতগুলো। আ'লামু আমি জানি, মা তুবদুনা, তাহলে আ'লামু ফেল মুস্তাতির আনা ফাইল, আমি জানি, কি জানি? মা তুবদুনা যা তোমরা প্রকাশ করো, তাহলে মা মাউসুলা, তুবদুনা ফেল, ওয়াও ফাইল, জুমলাতুন ফেলিয়া, মা ইসমুল মাউসুলের সিলা, তাহলে সিলা মাউসুল মিলে কি হয়ে গেল? আ'লামু এক মাফউলুন বিহি। তো মা তুবদুনা এখানে ওয়াও আসছে হরফুল আতফ, তো মা তুবদুনা হলো মাতুফ আলাই, মা কুনতুম তাকতুমুন যা তোমরা গোপন করো সেটাও জানি, তাহলে যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তাহলে এই পর্যন্ত সম্পর্ক কি? মাতুফুন মাতুফুন আলাইহি। যে মা তুবদুনা এই অংশটা সিলা মাউসুল মিলে মাতুফুন আলাই, আর মা কুনতুম তাকতুমুন এটা সিলা মাউসুল মিলে মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই মিলে আ'লামু এই ক্রিয়ার মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি, এই পর্যন্ত অংশটা আছে, তাই না? তো এখানে আমরা একটু ভেঙে পড়ি। মা তুবদুনা, মা ইসমুল মাউসুল, তুবদুনা ফেলুন মুদারিউন মারফুউন, এখানে মুদারি মারফু ক্রিয়া, আলামাতুল মারফু আলামাতুর রাফই কি? নুন, সুবুতুল presence of নুন। নুনটা অবশিষ্ট আছে, প্রেজেন্স অফ নুন। তো এখানে ফাইল কোনটা? এই যে ওয়াও, দামির বারিস ওয়াও, ওয়াও, ওয়াওটা ফাইল, এটা আনতুম বোঝাচ্ছে, তাই না? তো ফেল ঢাকা ফাইল। সেন্টেন্স। এরপরে মা কুনতুম তাকতুমুন, কুনতুম ফেলুন নাকিস, তাহলে তার ইসমু নাকিস, কানার ইসিম লাগবে, তাই না? এই যে এখানে ইসমে কানা। তু, এই তুটা হলো ইসমু কানা, আর মিমটা হলো আলামাতুল জামঈ। সহজে বোঝানোর জন্য আমরা একসাথে বলতেছি তুমটা হলো ইসমু কানা, তাহলে এখন তার খাবারও কানা লাগবে, তাই না? মা কুনতুম, এই যে তাকতুমুনা, এই কাতামা ইয়াকতুমু, এটার অর্থ হলো গোপন করা। এই কাতামা ইয়াকতুমু কিতমানুন, কিতমানুন হয় মাজদার। তো এই শব্দটা ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, তাহলে তাকতুমুনা এটাও মারফুর মুদারের ক্রিয়া, নুন আছে মারফু আর ওয়াওটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া হয়ে কানার খবর, খবরের ফি কাজ। মওদি'i নাসবিন। তো কানা তার ইসিম এবং খবর মিলে এইটা হয়ে গেল জুমলাতুন ইসমিয়া। একটা পড়া মনে রাখবো, কানা তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া বলা যায়, চাইলে জুমলাতুন ফেলিয়া বলা যায়। কানাটা আংশিক ফেল, তাই না? এটার নাম কি? ফেলুন নাকিসুন, যেহেতু অসম্পূর্ণ ক্রিয়া, পরিপূর্ণ ফেল না, তো একদিক থেকে ফেল, এই জন্য চাইলে জুমলাতুন ফেলিয়া বলতে পারি। আবার পরিপূর্ণ ফেলও না, এটা নমিনাল সেন্টেন্সে ব্যবহার হয়, তো সেই হিসেবে এটাকে জুমলাতুন ইসমিয়াও বলা যায়, দুইটাই সঠিক। কানা তার ইসিম খবর মিলে আপনি জুমলাতুন ইসমিয়া বললে এটাও ভুল না, আবার যদি জুমলাতুন ফেলিয়া বলি এটাও ভুল না, বাকি সচরাচর অধিকাংশ ব্যবহার জুমলাতুন ইসমিয়া বলে। তো আমরা এখানে জুমলাতুন ইসমিয়া হিসেবে পড়ি, মা কুনতুম তাকতুমুন যা তোমরা গোপন করো, তাহলে তাকতুমুনা এটা হলো ফেল, এর মধ্যে ওয়াও ফাইল, ফেল ফাইল মিলে কানার খবর, তো ইসমু কানা খাবারু কানা মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা মা ইসমুল মাউসুলের সিলা হয়ে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ওই যে আ'লামু যে ক্রিয়া তার মাফুলুন বিহি।
তো এখন ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওই পর্যন্ত ছিল মাতুফ আলাই। আর এখানে ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এই জুমলাতুন ফেলিয়াটা হলো মাতুফ। তো এক কথায় মাতুফ মাতুফ আলাই মিলে ওই যে পূর্বে লাম আকুল পড়লাম না, ওই লাম আকুলের সাথে সম্পর্ক। তো এরপরে এখানে ক্রিয়াটা আসছে তুবদুনা, রুট লেটার হলো বুদুবুন, ওই যে বাদা ইয়াবদু প্রকাশ পাওয়া, নসরা ইয়ানসুরু থেকে ব্যবহার হয়। আর এটা 4 নাম্বার ফর্মে গিয়ে আবদা ইউবদি ইবদাউন প্রকাশ করা, প্রকাশ করা মুতাআদ্দি হয়ে গেছে। ফর্ম 1 প্রকাশ পাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, তো লাজিম। ফর্ম 4 এ গিয়ে মুতাআদ্দি হয়ে গেছে প্রকাশ করা। তো বাদিন বাদুনা ইসমুল ফাইল গুলো ব্যবহার হয়েছে, এই যে বাদিয়া মানসুব রূপে আসছে। মুবদি আল মুবদি উল মুঈদ, আল্লাহ তাআলার নাম আছে না আল মুবদিউ, যিনি সবকিছুর প্রারম্ভিক, সূচনাকারী, সূচনা করেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাতামা ইয়াকতুমু শব্দটা আসছে কিতমানুন, অর্থ হলো গোপন করা। কাতামা ইয়াকতুমু কিতমানুন, এর তারকিবটা এখানে লিখছি আমরা। তাহলে পুরোটা একসাথে দেখি। পুরো আয়াতটা হলো আমাদের ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তাহলে পুরো আয়াতটা বিশ্লেষণ করলে আসলে কয়টা বাক্য আছে? দুইটা, তাই না? প্রথম অংশে একটা বাক্য, এটা হলো জুমলাতুন নিদাইয়া, এই পর্যন্ত। قال يا آدم أنبئهم بأسمائهم, এই যে জুমলাতুন নিদাইয়া হয়ে কালার মাকুলুল কওলি জুমলাতুন ফেলিয়া, এই পর্যন্ত একটা বাক্য। পরে লাম্মা থেকে পুরা শেষ পর্যন্ত আরেকটা বাক্য। এখানে কি আছে? শর্ত জবাবুশ শর্ত, জুমলাতুন শর্তিয়া। কিভাবে? এই যে ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, এই পর্যন্ত হলো লাম্মা এর শর্ত। এরপরে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এই পুরাটা হলো জবাবুশ শর্ত। তো এখানে জবাবুশ শর্তটা ভেঙে বললে বলেন তো কি হবে? ক্বালা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, তো পরের অংশ পুরাটা হলো ক্বালার মাকুলুল কওলি, তাই না? এই আলাম আকুল থেকে মা কুনতুম তাকতুমুনা, ওই পুরাটাই কি মাকুলুল কওলি। কওলি। কওলি কিভাবে? এই যে লাম আকুল, এই পর্যন্ত একটা ফেল, এই ফেল ফাইল মিলে জুমলা হয়ে গেল, এই জুমলাটাই ক্বালার মাকুলুল কওলি, তাই না? এখন লাম আকুলের আবার আরেকটা মাকুলুল কওলি আছে, এই যে লাকুমটা হলো মুতাআল্লিক, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে ইন্নী, ইন্না এবং ইসমু ইন্না, আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ মাতুফুন আলাই, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে খাবারু ইন্না, তাই না? ইসমু ইন্না খাবারু ইন্না মিলে ইন্নার জুমলাতুন ইসমিয়া হয়ে এটা আবার লাম আকুল এর মাকুলুল কওলি। তাহলে লাম আকুল ফেল ফাইল মাকুলুল কওলি মিলে এখন ক্বালার মাকুলুল কওলি। একটু প্যাচ আছে আর কি। তো পুরাটা মিলে আসলে জবাবুশ শর্ত, এই লাম্মা এর জবাবুশ শর্ত। তাহলে শর্ত জবাবুশ শর্ত মিলে জুমলাতুন শর্তিয়া। তো মূলত এই দুইটা বাক্য আছে, এখানে দুইটা বাক্য আছে। হ্যাঁ, এই আয়াতের মধ্যে আমরা মোটামুটি তারকিব তাহকিক সবাই বুঝে গেছি না? কোনো শব্দ অস্পষ্ট আছে, কোনোটা বুঝতেছি না এমন আছে? Yes, তো বুঝতে পারছেন। শব্দ বাক্য দেখেন তো কোনোটা অস্পষ্ট আছে, বোঝা যাচ্ছে না এমন আছে? আচ্ছা উস্তাদ, ওই যে ইয়া আদামু বললেন, এটা মুনাদা যে এক শব্দ, তো এটা তো পেশে আছে, তা আপনি কি জবরে কি বললেন এটা বুঝিনি। ইয়া তো হরফে নিদা, মুনাদা হলো আদামু, তো এটা তো পেশে আছে। তা আপনি আবার নসব কি বলছেন, এই কথাটা বুঝি নেই।
আচ্ছা, এটা এই প্রশ্নটা অন্যরা কেউ বুঝতে পারছেন? যে আমরা জি জি বলছিলাম যে মুনাদা মানসুব হবে, এইটাকেও আমরা বলতেছি ফি মাহাল্লি নাসবিন। এটা কি? এটা আপনার কাছে অস্পষ্ট, একজন উত্তর দেন তো, এই প্রশ্নের উত্তর কি? এখানে এটা excuse me, মাবনা এখানে মিনাস সাব। গায়রে মুনসারিফ নাকি? এটা একটু বিস্তারিত আমি বলি। ওই যে বা- আমরা পড়ছি, মুনাদার তিনটা এরাব হয়। হারফুন নিদা মুনাদা আমরা বুঝি না সবাই? জি জি। হারফুন নিদা মুনাদা এটা তিন রকম হয়। যেমন একক শব্দ হইলো, যেমন আমি ডাকতেছি ইয়া ফাতিমাতু, এটা আমি বলতে চাই ইয়া মুহাম্মাদু। এরকম যদি একক শব্দ হয়, পেশে এগুলোকে বলে মুনাদা মুফরাদ। এই মুনাদা মুফরাদ এর এরাবটা হলো মাবনিয়ুন আলা দম্মি। জি, এটা বুঝছি। দম্মার উপরে মাবনি হয় মাবনা। এক। হ্যাঁ, মাবনিয়ুন আলা দম্মি। বাকি এখানে আরেকটা কথা আছে, ফি মাহাল্লি নাসবিন। দম্মার উপরে মাবনি, কিন্তু আসলে তার স্থান হিসাবে মানসুবের স্থানে আছে, এই জন্য বলতে হবে ফি মাহাল্লি নাসবিন। তো আপার প্রশ্নটা এটাই যে আমরা এটাকে ফি মাহাল্লি নাসবিন বলতেছি কেন? বাহ্যিক ভাবে তো দেখা যাচ্ছে মুহাম্মাদু পেশ আছে, বাকি জি, পেশ থাকলেই সেটা কিন্তু মারফু না। সব পেশ কি মারফুর আলামত? না। যখন মাবনি বলতেছি, দেখেন মুহাম্মাদুন, এই শব্দটা কি তানবিন হওয়ার কথা না? ইয়া মুহাম্মাদুন, এখানে তানবিন না থাকার কোনো কারণ আছে? এটা তো আর গায়রে নাই, মুনাফ নাই, গায়রে মুনসারিফ হয় নাই, এরপরে ওই যে ইবনুন ইবনাতুনের মাউসুফ হয় নাই, তাহলে তার তানবিন হওয়ার কথা না? তানবিন হচ্ছে না, না হয়ে এক পেশ হচ্ছে, তার মানে কি এটা মাবনি। মাবনি। তো জি। মাবনির সময় এরাবের স্থান ভিন্ন হয়, তো এখানে এরাবের স্থান হলো ফি মাহাল্লি নাসবিন। তো এটা হলো মুনাদার এক নাম্বার এরাব। বাকি এখানে আরেকটু ব্যাখ্যা আছে, এটা মানসুবের স্থানে কেন বলতেছি এটা আরেকটু বুঝাবো। বাকি এক নাম্বার এরাবটা মনে রাখেন। দুই নাম্বার হলো মুনাদা যদি মুদাফ হয় তখন মানসুব হবে। যদি আমি বলি হে ফাতেমার মা, তাহলে কিভাবে বলবো? ইয়া উম্মা ফাতেমা তো ফাতিমাতা, মুদাফ ইলাইহি। আচ্ছা। তাহলে এখানে মুনাদাটা কোনটা? উম্মা। এই দেখেন উম্মা, এই জন্য এটা মানসুব হয়ে গেল। আমরা বলি না ইয়া রাব্বাল আলামিনা, এই যে রাব্বা মুদাফ, মুনাদা মুদাফটা কি হয়ে গেল? মানসুব হয়ে গেল। মানসুব হয়ে গেল। মুনাদা যদি মুদাফ হয় তাহলে সেটা মানসুব হবে। দুই নম্বরে এরাব। তিন নাম্বার হলো মুনাদার একটা প্রকার আছে, এটাকে নাকিরা গায়রু মাকসুদা বলে। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আসছে না, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হুম, হায় আমার বান্দাদের উপরে আফসোস। তো এখানে বাহ্যিক ভাবে তারকিব হিসেবে ইয়া হলো হারফুন নিদা, হাসরাতান হলো মুনাদা। হ্যাঁ, হায় আফসোস। তো বলেন আফসোসকে কি ডাকা যায়? আফসোস কি না, এমন জিনিস যে আহ্বান করা যায়, ডাকা যায়? না, এটা ডাকা যায় না। তাই না? তো এই বিষয়টা বুঝেন। আহ মুনাদাটা নাকিরা। যেমন আমি বললাম ইয়া রাজুলু, আমার পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, তার নাম জানি না আমি, তখন তাকে ডাকার কোনো সুরত আছে? নাম দিয়ে ডাকতে পারবো না। তখন তাকে আমি ডাকবো কি, হে ভাই একটু শোনেন। তো এই যে আমি ডাক দিলাম যে ইয়া রাজুলু, এখন ইয়া রাজুলু আলাদাভাবে রাজুলুন শব্দটা নাকেরা। তো আমার পাশে দিয়ে সামনে দিয়ে যাচ্ছে, তাকে ডেকে আমি যখন ডাকছি তখন নাকেরা আছে নাকি মারেফা হয়ে গেছে? মারেফা হয়ে গেল। আরে ভাই, তাই ইয়া রাজুলু এই শব্দটা মুনাদা হওয়ার কারণে মারেফা হয়ে গেছে, তাই না? তার মানে তাকে মুনাদা বানানোর কারণে, উদ্দিষ্ট করে ইচ্ছা করে ডাক দেওয়ার কারণে মারেফা হয়ে গেছে। তো মারেফা। যখন নাকিরাটা মুনাদা হিসেবে ডাকার কারণে মারেফা হয়ে যায়, ওটাকে বলে নাকিরাতুন মাকসুদাতুন। কি নাম? নাকিরাতুন মাকসুদ। মাকসুদ মানে কি? তাকে উদ্দিষ্ট করে, উদ্দেশ্য করে ডাকা হয়েছে, ইন্টেনশনালি ডাকা হয়েছে। জি, ইচ্ছা করে। হুম, সামনে দিয়ে যাচ্ছে মাকসুদ, ওই যে মাকসাদ বলে না? জি জি। মাকসাদ, মাকসাদ মানে কি? উদ্দেশ্য। কাসাদা ইয়াকসিদু অর্থ হলো ইচ্ছা করা, তাহলে মাকসুদ যার ইচ্ছা করা হয়েছে, যাকে উদ্দেশ্য করা হয়েছে। তো যে এরকম উদ্দেশ্য করে ডাকলে তখন সেই নাকেরাটা কি মারেফা হয়ে যায়। তাহলে এখানে ইয়া রাজুলু, এই রাজুলুটা নাকেরা না মারেফা? ফাতেমা এটা মারেফা হয়ে মারিফা। গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। মারেফা, রাইট।
বাকি এই শব্দটাই আমি যদি একজন অন্ধ ব্যক্তি ডাকতেছে, অন্ধ ব্যক্তি তার সাহায্য দরকার, সে তো কাউকে দেখতেছে না, তাই না? এখন সাহায্য চাচ্ছে, কেউ আছেন ভাই আমাকে সাহায্য করেন, ইয়া রাজুলু। এখন এই যে অন্ধ ব্যক্তি, তার সামনে লোক নাই, সে খালি, তখনও ডাকতেছে। আবার অনেক মানুষ যাচ্ছে, তখনও ডাকতেছে। সে কি ইচ্ছা করে, উদ্দিষ্ট করে, কাউকে নির্দিষ্ট করে ডাকতেছে? না, না, তো যখন একজন অন্ধ ব্যক্তি ডাকবে, তখন কি এটা মারিফা হবে নাকি নাকেরা? নাকেরা হবে তখন। নাকেরা হবে। এটা নাকেরাই থাকবে। অর্থাৎ এটা যদি নিদাউল আমা, একজন অন্ধ ব্যক্তি ডাকে, উদ্দেশ্য ছাড়া ডাকে, তখন কিন্তু এটা নাকেরাই থাকবে। তো যখন নাকেরা শব্দটা উদ্দেশ্য ছাড়া ডাকা হয়, উদ্দেশ্য ছাড়া ডাকা হইলে সেই নাকেরাটাকে বলে নাকিরাতুন গায়রু মাকসুদাতিন। নাকিরাতুন আহ, গায়রু নাকিরাতুন গাইরে গাইরে মাকসুদাতিন। মাকসুদাতুন। মাকসুদাতিন। তাহলে যখন তখন কি নাকিরা আমাদের হবে, তখন কি আমাদের রাজুলুন বলতে হবে, তাই না? না, রাজুলান বলতে হবে, মানসুব নির্দিষ্ট হয়। না তখন। আচ্ছা, ও ইয়া আচ্ছা, রাজুলান, হ্যাঁ, এরকম নাকেরা মানসুব। থাকবে, মানসুব হবে। রাইট। তাহলে এখন আমি এখানে বুঝাইতে চাইলাম হলো নাকিরা মাকসুদা, নাকিরা গায়রু মাকসুদা, এই দুইটা পরিভাষা বুঝছি আমরা। জি বুঝছি, জি জি জি। আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য করে ডাকা হইলে মারেফা হয়ে যাবে, তখন দম্মার উপরে মাবনি হবে। আর যদি উদ্দেশ্য ছাড়া না ডাকা হয়, সেটার নাম নাকিরা গায়রু মাকসুদা। আর সেরকম মুনাদার এরাব কি? মানসুব। মানসুব। সেরকম মুনাদার এরাব মানসুব। এবার সূরা ইয়াসিনের আয়াতটা দেখেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ। এই যে ইয়া হাসরাতান, হায় আফসোস। আফসোস কি ডাকা যায় উদ্দেশ্য করে? না, তার মানে এখানে ডাকা হচ্ছে মূলত উদ্দেশ্য, যদিও হারফুন নিদা মুনাদার স্ট্রাকচার, উদ্দেশ্য হলো আফসোস প্রকাশ করা। তো এখানে এই হাসরাতানকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে না, তাই না? সুতরাং এই হাসরাতানটা নাকিরা মাকসুদা নাকি নাকিরা গায়রু মাকসুদা? গাইরে মাকসুদা। নাকিরা গায়রু মাকসুদা। এই জন্যই দেখেন এটা মানসুব হয়ে গেছে, এটা মানসুব হয়ে গেছে। তাহলে এটা আমরা পড়তেছি কি, ইয়া হাসরাতান আলাল ইবাদ। তাহলে এক কথায় আমরা মুনাদার তিনটা আরাব পেলাম। এক নাম্বার, মুনাদা যদি মুফরাদ হয় অথবা মুনাদা যদি নাকিরা মাকসুদা হয়, তখন সেটা মাবনিউন আলা দম্মি, দম্মার উপরে মাবনি হবে। দুই নাম্বার, মুনাদাটা যদি মুদাফ হয় মানসুব হবে, যেমন ইয়া রাব্বাল আলামিন। আর নাকিরা যদি গায়রু মাকসুদা হয় মুনাদা, তখনও মানসুব হবে। তো এখন দেখেন, বাহ্যিকভাবে মুদাফ হইলে মানসুব, নাকিরা গায়রু মাকসুদা হইলে মানসুব, মুনাদা, এই দুইটা মানসুব তো দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলছি যখন দম্মার উপরে মাবনি হয়, সেটাও ফি মাহাল্লি নাসবিন, মানসুবের স্থানে থাকে। তো আবার প্রশ্ন হলো, সেটা মানসুবের স্থানে কিভাবে? এটা তো বোঝা যাচ্ছে না। তো মাবনির মধ্যে তো বোঝা যাবে না, তাই না? যেমন মাবনি জি, শব্দ আমরা পড়ছি মিম বাদু, লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু, কোরআনে আয়াত আছে না? মিনের পরে মিন বাদিন হওয়ার কথা না? জি, জি। যার মাসুর। লিল্লাহিল আমরু তো হয় মিন না আসলে কাবলু ওয়া মুদাফিল। মিন বাদু। ওই যে কাবলা বাদা মুদাফিলাই উল্লেখ নাই, এই জি, জন্য দম্মার হয়। উপরে মাবনি। জি, জি, বুঝতে আসলে যদিও কাবলু দম্মার উপরে মাবনি, কিন্তু আসলে এরাবের স্থান হিসেবে কি? এটা জারে আছে, জারে আছে, জাররি, জারে। বিমালি জাররি, সিমিলার। এই যে ওই ইয়া রাজুলু, ইয়া মুহাম্মাদু, এগুলা আসলে যদিও এখানে দম্মার উপরে মাবনি দেখতেছি, কিন্তু স্থান হিসাবে এটা মানসুব আছে, এই মাহাল্লি নাজবিন আছে। তার মানে এক কথায় আমরা বলতে পারি সব মুনাদাই মানসুব, তাই না? হ্যাঁ, বাকি দুই, আমার কনফিউশন ছিল উস্তাদ, যে আমি ভাবছি একটা শব্দ সবসময় একজনকে ডাকলো ওইটা পেশে থাকবেই আর কি, ওইটাই আমি খেয়াল করিনি। বাকি এখন ক্লিয়ার হয়ে গেল না? জি, বাকি এখানে আরেকটু ডিপ একটা কথা বলে দিচ্ছি, যে এটা যে মানসুবের স্থানে আছে, জি, বা সব মুনাদাগুলোই মানসুব হয়, আসলে মুনাদাগুলো মানসুব হয় কেন? মুনাদাগুলো মানসুব হয় কেন, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন এই তিনটা তো আপনারা বুঝে গেছেন, তাই না? এই তিনটা বুঝে গেছেন সবাই? তাহলে এখন মুদ্রা কথা কি দাঁড়ালো? সব মুনাদা মানসুব, মুনাদা সব মানসুব, এটা দাঁড়ালো না? বাকি যেহেতু অবজেক্টের অবস্থানে থাকে, এটাই সিম্পল আনসার। রাইট। যদিও আমরা এখানে একটার মধ্যে দেখতে পাচ্ছি না, তো ওই যে স্যার উত্তর দিয়ে দিছে মুস্তফা স্যার, মুনাদাটা মানসুব হয় কেন। যেমন ধরেন আমি ডাকলাম ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। তাহলে মূলত বিষয়টা কি, আমি মুহাম্মদকে ডাকতেছি, কোনো একটা কিছু বলবো, তাই না?
তো মুহাম্মদকে যে আমি ডাকতেছি এটাকে আমি আসলে আরবিতে প্রকাশ করতে পারতাম এরকম, না দাইতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে ডেকেছি। দেখেছি। হ্যাঁ দাইতু মুহাম্মাদান, তাহলে দেখেন এখানে মুহাম্মদটা কি, এই যে আমি মাফুলের ডেকেছি স্থান। এই ক্রিয়ার মাফুলুন বিহির স্থানে না, জি, জি মাফুল হয়ে এই যায়। মাফুলুন বিহিটাকেই সহজ করে আরেকটা স্ট্রাকচার বানানো হয়েছে হরফুন নিদা মুনাদ। তাহলে মুনাদ। যদিও এই যে এখানে মোহাম্মদ মুনাদা, এই আর পূর্বে যে হরফুন নিদাটা আছে এটা কি মূলত নাদাইতু ক্রিয়ার স্থানে, তাহলে ওই ক্রিয়ার মাফুলুন বিহি। তো মাফুলুন বিহি সবসময় কি হয়, মানসুব হয়। মানসুব হয়। জি মুনাদাগুলো সবসময় মানসুব, মুনাদাগুলো মানসুব। এখন বুঝে গেছে? জি। জি শুকরান। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ আয়াতটা বুঝে গেলাম, হরফুন নিদা মুনাদা সহ বিস্তারিত বুঝে গেলাম। এখন একটু এই আয়াতের মধ্যে আমরা একটু যদি তাদাব্বুর পয়েন্টগুলো দেখি। এক নম্বর দেখেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। তো এই যে পূর্বের আয়াতেও দেখলাম, এই আয়াতেও দেখলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আছে না সূরা বনি ইসরাইলের মধ্যে, আমি বনি আদমকে, আদম আলাইহিস সালামকে, বনি আদমকে সবাইকে সবার উপরে সম্মান দিয়েছি, সমস্ত মাখলুকাতের উপরে। একটা শব্দ আমরা পড়ি আশরাফুল মাখলুকাত, মানুষ কি বলে, সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আল্লাহ যত সৃষ্টি করছেন সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ তাআলা মানুষকে অন্য সব সৃষ্টি এমনকি ফেরেশতাদের উপরেও মর্যাদা দিয়েছেন। কিসের মাধ্যমে, কিসের কারণে? বিল ইলম, এলেমের কারণে। অনেক ইবাদত করার কারণে না, তাদের অনেক অন্য কিছু বৈশিষ্ট্যের কারণে না, একমাত্র বৈশিষ্ট্য কি, মানুষের ইলম। সেই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো ইলম, ইলম। গত ক্লাসেও বলতেছিলাম বুখারী মুসলিমের একেবারে আল মুত্তাহাফ বিল কারাইন, অনেক বৈশিষ্ট্যমণ্ডিত হাদিস, সহিহ উচ্চমানের হাদিস। নবীজি আলাইহিস সালাম বলতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার ব্যাপারে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক উপলব্ধি দান করেন, সঠিক উপলব্ধি শিক্ষার তৌফিক দান করেন। তো এই জন্য ইলম অনেক দামি সম্পদ, ইলম অনেক দামি সম্পদ। তো এটার মাধ্যমেই মূলত আমাদের শ্রেষ্ঠত্ব। এই জন্য আমাদের একটা আরবি বাক্য আছে, নাহনু তুল্লাবুন মিনাল মাহদি ইলাল লাহদি। মাহদুন মানে হলো দুলনা, তাহলে অর্থ কি হলো, আমরা দুলনা থেকে কবর পর্যন্ত ছাত্র। নাহনু তুল্লাবুন মিনাল মাহদি ইলাল লাহদি, লাহদুন অর্থ হলো কবর। তো আমরা দুনিয়াবি অন্যান্য জ্ঞান তো অর্জন করেছি, বাকি কোরআনের ছাত্র আমরা একেবারে আমৃত্যু। কোরআন সবসময় আমাদের তিলাওয়াতের মধ্যে রাখতে হবে, কোরআন তাদাব্বুরের মধ্যে রাখতে হবে, কোরআন থেকে আমাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল গ্রহণ করে সংবিধান হিসেবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে কোরআনিক জ্ঞান, যেটা ইলমুল লাদুন্নি বলে, কোরআনিক জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা আমাদের মানে কোনো মুক্তি নেই এটা থেকে, আমাদের সব সময় এর সাথে লেগেই থাকতে হবে। আরেকটা হলো, এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিলেন তোমরা পারলে নাম বলো। ফেরেশতারা বলতেছে, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপরে ফেরেশতাদেরকে তাদের অক্ষমতা প্রকাশ করলেন, করার পরে আদম আলাইহিস সালাম নিজেই সবকিছুর নাম বলে দিলেন। তাহলে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলতেছে, আমি কি তোমাদেরকে বলি নাই আমি সবকিছু জানি, তোমরা যা গোপন করো প্রকাশ করো সবকিছু জানি। তো তারা অক্ষমতা প্রকাশ পাইছে, তাদের অক্ষমতার উপর আল্লাহ তাআলা কোনো তাদেরকে তিরস্কার করেন নাই, তাই না? তিরস্কার করেন নাই, বরঞ্চ তাদেরকে খুব নম্রভাবে বুঝিয়ে দিলেন যে আসলে তোমাদের কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা ফাসাদ করবে, সাফকুদ্দাম, তারা রক্তপাত করবে, কিন্তু আসলে প্রকৃত বিষয়টা আমি জানি। তার দ্বারা আমাদের শিক্ষার বিষয় হলো যে কখনো কারোর ভুল আমাদের সামনে প্রকাশ পেলে তাকে তার ভুলের জন্য ছোট করা যাবে না, বরঞ্চ তাকে আমরা আন্তরিকভাবে বুঝাবো, সুন্দরভাবে তাকে সংশোধন করে দিব। কারণ আমরা এই ইলম জ্ঞান এটা আসলে কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আমার নিজের যোগ্যতা বলে হয় নাই, তাই না?
এই যে আমারটা সঠিক হয়েছে তারটা ভুল হয়েছে, আমি যে সঠিক বলতে পারছি এটা কি আমার যোগ্যতা? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এই জন্যই বলতে পারছি, সুতরাং আমার এখানে অহংকার করার কিছু নেই, তাই না? অহংকার করার কিছু নেই। এই জন্য কাউকে কখনোই ছোট করা যাবে না, সুন্দরভাবে নম্রভাবে আন্তরিকভাবে বুঝিয়ে দিতে হবে। আরেকটা বিষয় হলো শেষে বলতেছে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলতেছে আমি আসমান জমিনের সমস্ত গায়েব জানি, তোমরা যা প্রকাশ করো, তোমরা যা অন্তরে লুকিয়ে রাখো সেটাও জানি। তার মানে সর্বব্যাপী মূল জ্ঞানের মূল সোর্স কোথায়? আল্লাহ তাআলা। সব কিছু জানেন আসলে কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদের সব কিছুর মধ্যে আমরা প্রাথমিক বিষয় তো হলো আমরা একটা ভালো কাজ করতে চাচ্ছি বা দুনিয়াবি কোনো প্ল্যান করছি, ওইখানে আমার সামনে যা আছে আমি যতটুকু বুঝতে পারছি সুন্দরভাবে প্ল্যান করব, সাজাবো। বাকি এর সফলতা বা এটা সফল হবে কিনা, নাকি আদৌ এই প্রজেক্ট ফেল করবে, এটা এই জ্ঞান আমাদের নেই, তাই না? এই জন্য সর্বশেষ রুজু হইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সব কিছুর ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সম্পূর্ণরূপে করার পরে পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলার কাছে রুজু হইতে হবে যে আল্লাহ আমরা আমাদের চেষ্টা করেছি, এবার আপনি আমাদেরকে কামিয়াব করুন। এই জন্য বলছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টাটা পূর্ণাঙ্গভাবে আমাদের পক্ষ থেকে হবে, কিন্তু এর সফলতা বা এটার পূর্ণতা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। তো এই আয়াতের মধ্যে বালাগার কিছু বিষয় আসছে। বালাগা আপনারা, আমরা যারা ক্লাসে আছি বালাগা কোর্স করছি কারা কারা আছেন আমার সাথে বা অন্য কোথাও বালাগা পড়েছেন? ছোট ছোট বালাগার পয়েন্ট গুলো বলতে চাচ্ছিলাম, বাকি আমরা নাই। বালাগা পড়েছি তারা তো বুঝবো, অন্যদের কাছে একটু কঠিন হয়ে যাবে। কারা কারা বালাগা পড়ছি? তো তারপরে বললে ভালো হয়, এটা পড়ি একটা নাই মিস হয়ে গেল। উস্তাদ, কিন্তু বললে শুনতে ভালো হয়। চাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি পড়ি নাই। উস্তাদ আপনার এই যে আলোচনাটা করলেন এটার উপরে আমার একটা প্রশ্ন আছে। জি প্লিজ। প্রশ্নটা হলো যে আচ্ছা স্যার, একটু আহ, বালাগাটা তাহলে একটু শুনে নেই স্যার, একটু আধা মিনিট জি পরে জি প্রশ্নটা শুনি স্যার। জি তাহলে ঠিক বালাগা, আছে। আমি বালাগা পয়েন্ট গুলো বলবো। আরেকটা হলো আমি বালাগা কোর্স করেছিলাম অনেক দিন আগে, বাকি এখন কিছু বইয়ের কাজের পেরেশানিতে আছি, এই জন্য আরেকটা বালাগা কোর্স নিয়ত করছিলাম করব। তো একটা বালাগা কোর্স শুরু করলে আপনারা কেউ আগ্রহী আছেন কোর্স করার জন্য বালাগা? জি উস্তাদ, এই সব আমি একটু আন্দোলন কি বলতে হলে জি জি। বালাগা শুরু করি। টাইমিংটা সুইটেবল হলে উস্তাদ জয়েন করতে পারি। টাইমিং আপনার বিদেশে আছেন যারা, দিনের বেলা কোনো সময় বা রাতে, কখন কি হবে বলেন তো টাইমিংটা? উস্তাদ, এই টাইমটা তো ঠিকই আছে আমাদের জন্য, মানে আমি যে জায়গায় আছি আর কি। আচ্ছা আজকে আসলে আমার ওই যে এই টাইমটা তো টাইমটা আমার জন্য খুবই ভালো। আজকে হয়ে গেছে, বাকি আমরা তো আসসালামু মেনলি ক্লাস। আলাইকুম ওস্তাদ জি। জি ওস্তাদ জি, বালাগাটা এক্স্যাক্টলি কি, একটু কি মানে আইডিয়া নেওয়া যাবে জিনিসটা আসলে কি, তাহলে একটু বুঝতে পারবো। বালাগা বাংলায় বললে তো হলো অলংকার শাস্ত্র, বাকি বালাগা মানে হলো এটা তিনটা পার্ট আছে, একটা হলো ইলমুল বায়ান, একটা ইলমুল মাআনি, আর একটা হলো ইলমুল বাদিআ। তো এই তিনটার মধ্যে তিনটা বিষয় আলোচনা হয়। ইলমুল মাআনি যেটা, ওইখানে শব্দটার মধ্যে যে জুমলাতুন ইসমিয়া আসছে, জুমলাতুন ইসমিয়ার মধ্যে মুবতাদা আগে খবর পরে, মুবতাদা পরে খবর আগে, এর দ্বারা বিশেষ কি অর্থ আসতেছে। ইলমুল মাআনির মধ্যে এখানে এই শব্দটা আসছে, এর আরো কয়েকটা শব্দ ছিল ওইটা বাদ দিয়ে এই শব্দটা আনার দ্বারা কি অতিরিক্ত অর্থ আসতেছে, অতিরিক্ত কি সৌন্দর্য আসছে, এগুলো হলো ইলমুল মাআনির আলোচনা। এরপরে ইলমুল বায়ানের মধ্যে আমরা পড়বো এক একটা শব্দ আসছে আমর, আমরের অনেক অর্থ আছে, তো এখানে কি অর্থে আসছে, আমরটা ধমক বুঝাচ্ছে, আবশ্যক বুঝাচ্ছে, নাকি পরামর্শ বুঝাচ্ছে, নাকি বৈধতা বুঝাচ্ছে, এই সম্পর্কিত আলোচনা। এরপরে এখানে বাক্যের স্ট্রাকচারটা এমন, এর দ্বারা বিশেষ কি অর্থ পাওয়া গেছে এটা। এরপরে ইলমুল বাদী আছে, বাদীর মধ্যে হলো ধরেন এই যে আয়াতের শেষে ছন্দ মিল থাকে না, বিশেষ করে আয়াতের এই অংশটা পূর্বের আয়াতের সাথে এই ছন্দগুলো কিভাবে মিলছে, এর মধ্যে কি সৌন্দর্য আসছে, এইগুলা হলো মূলত বালাগার আলোচনা। ফাসাহাত খুব, বুঝতে হবে, ফাসাহাত। হ্যাঁ খুব ব্যাপক শাস্ত্র এটা, খুব ভালো করে কোর্সের মধ্যে এগুলো অবশ্য আমি প্রথম দুইটা ব্যাচ হয়েছিল, বাকি পরে অফ হয়ে গেছে।
আর কয়েকটা ব্যাচ করলে ইয়া এটার হবে জন্য কি তারকিবের জ্ঞান থাকাটা জরুরি, না তারকিব না করলেও আমরা বালাগা ক্লাস করলে মানে আমরা বুঝতে পারবো? তারকিবের জ্ঞান থাকা জরুরি না, বাকি গ্রামার মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানা থাকা জরুরি। মানে বেসিক গ্রামার ওইগুলাতে কোনো কমতি থাকা যাবে না। মুক্তাদা, খবর, মুদাফ, মুদাফ ইলাই, হারফুন নিদা, মুনাদা ইত্যাদি, এইসব যে বেসিক গ্রামার, এই বেসিক গ্রামার জানা থাকতে হবে। আর প্রশ্ন হলো যে আমরা তো সপ্তাহে 2 দিন ক্লাস করছি বর্তমানে তাদাব্বুরের উপরে। আমরা যদি বালাগার একটা গ্রুপ করে সেখানে যদি জয়েন করি, তাহলে এবং সেটা যদি সপ্তাহে সেটাও যদি 2 দিন হয়, তাহলে 4 দিন ক্লাস করে আমরা কি সেই সবকিছুকে অ্যাবজর্ব করতে পারবো কিনা, এবং সেই বিবেচনায় বালাগার ক্লাস কি সপ্তাহে 2 দিনই হবে নাকি এটা সপ্তাহে 1 দিন হতে পারে, মানে হ্যাঁ, এ ব্যাপারে বালাগা কি? করলে সপ্তাহে একদিনই করবো নিয়ত করছি। বালাগা হইলে একদিন হবে সপ্তাহে, কারণ ওইটা পড়া আয়ত্ত করতে হবে তো। জি জি, হ্যাঁ, আমার মনে হয় সেটা বেটার হবে। একদিন, তাই না? বালাগা যদি হয়, আমাদের এই কোর্সের স্টুডেন্টই লাগবে, মানে বেসিক পড়াশোনা তারা বালাগা করলে ভালো হবে না। আপনারা যে লেভেলে আছেন আপনাদের লাগবে বালাগা পড়লে, তো সেই হিসেবে আপনাদের 4 দিন ক্লাস ভালো হবে না। আর বালাগাটা আয়ত্ত করার বিষয় এটা আমরা পড়তেই থাকলাম, তো তখন এই ক্লাসে বালাগা আলোচনা করলে এই আয়াতের মধ্যে আমরা বালাগার অ্যাপ্লিকেশন হলো, ওই দিক দিয়ে বালাগা পড়তে থাকলাম, তাহলে সুন্দর হবে, সেটাই ভালো হবে। জি তাই না? তাহলে বালাগাতে আগাবো ইনশাল্লাহ, কি বলেন সবাই? তাহলে জি জি, ইনশাল্লাহ আমার তরফ থেকে ইয়েস। আমি yes। ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি আপনাদের এখান থেকে ম্যাক্সিমামই যুক্ত হবেন আপনারা, তাহলে ঠিক আছে। তাহলে আমি বালাগাও প্ল্যান করতেছি একটা ইনশাল্লাহ, হ্যাঁ। স্যার তো এই টাইমিং আয়াতের মধ্যে ব্যাপার। টাইমিংটা এরকম রাতেই থাকুক নাকি? জি জি, সেটাই ভালো হয়। রাতে, রাতে চাইলে আপনারা 9টা থেকে 10টা হইতে পারে, 10টা থেকে 11টা হইতে পারে, অথবা চাইলে ওই যে আরেকটা ক্লাস যেরকম সন্ধ্যায় হয় ওরকম হইতে পারে। আপনাদের সাথে আলোচনা করেই টাইমিংটা হবে, অথবা চাইলে দিনের বেলাও হতে পারে। দিনের বেলা হইলে বাংলাদেশে দিনের বেলা রাত আমাদের অনেক রাত রাতে হয়ে যায়। বাংলাদেশ রাত্রে বেলা হলেই মনে হয় বেটার হবে, আমার মনে হয়। আচ্ছা, রাতে হোক তাহলে। এই ঈশার জামাতের পরে, এখন 9:30 থেকে ভালো টাইম, তাই না? জি এখনকার জি। জন্য, পরে আর কয়দিন পরে হয়তো আর একটু আগায় দিব, 9টা থেকে এরকম হইতে পারে, তাই না? ইনশাল্লাহ বালাগাটা প্ল্যান করছি। তাহলে এই আয়াতের মধ্যে আসলে 3টা বালাগার পয়েন্ট ছিল। এখানে তিবাক আসছে, তিবাকটা বোঝানো একটু কঠিন। তিবাকটা আমাদের ওই যে ইলমুল বাদি না পড়লে তিবাক বোঝানো যাবে না এই আয়াতে, এখন একটু লম্বা আলোচনা হয়ে যাবে। যাই হোক, তো বালাগাটা আপাতত স্কিপ করি আমরা, তাই না? বালাগাতে এখন না যাই, বালাগাটা ইনশাল্লাহ কোর্স করে নেই, তারপরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করবো এখন? জি স্যার, প্লিজ। প্রশ্নটা হলো, এখানে ফেরেশতাগণ যে কথাটা উত্থাপন করেছেন আল্লাহর কাছে, যে আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন, খলিফা পাঠাবেন, বা এক কথায় মানুষ পাঠাবেন। আহ, তারা বলেছেন যে আহ, তারা তো দুনিয়ায় গিয়ে অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ বা আহ, মানে বিবাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তো আমরা তো প্রকৃত বাস্তবে ঠিক তাই করতেছি দুনিয়ার জীবনে। তো এ ব্যাপারে তো আল্লাহ যে রিপ্লাই দিয়েছেন তার ভিতরে কিন্তু কোনো রিফ্লেকশন আমরা পাচ্ছি না। এ ব্যাপারে কি মানে কোনো তাদাব্বুর বা কোনো কিছু কোথাও আলোচনা হয়েছে কিনা, বা এটার উত্তরে কি আপনি কিছু বলবেন কি? খুব ভালো প্রশ্ন এটা। স্যার, প্রশ্নটা খুব লজিক্যাল না, যে আসলে ফেরেশতারা যা বলছে তাই তো বাস্তব, তাই না? জি, আমরা তাই তাই তো মানে আগে অতিমাত্রায় বাস্তব, আমরা তো তাই করছি। তাই করছি, তাই না? এই ফাসাদ। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার তো এখানে একটা কথা আছে, তার বিপরীতেও কিন্তু আছে। জি, প্লিজ বলেন তো আপনার কথাটা। যে বিপরীত যেটা, সেটা হলো যে উম, যারা উম, খুন খারাপি করছে বা খারাপ কাজ করছে, ঠিক আছে, এটা অনেক একটা বিগ একটা পোর্শন আছে এটা করছে, বাট এটাও তো আছে যে যারা এই যে ইসলামকে শিখছে, জানছে, আল্লাহকে না মানছে। না, আমরা সেই আর্গুমেন্টের দিকে না যাই, আমরা সেই আর্গুমেন্টের দিকে না যাই। আমরা তো বেশিরভাগ মানুষ তো এই ফাসাদ, এই বিবাদ, এই ওই যে রক্তপাত আল্লাহ এর আল্লাহ ভিতরে বলছে না যে তোমরা যা, আমি যা জানি তোমরা তা জানো না। ওই আল্লাহ না না, এই সেটাই এরকম ওস্তাদের এটার না না, উপরেই ওস্তাদের কাছে বলছে। আমি ব্যাখ্যাটা চাচ্ছি, যে এটা কোনো এস্টাবলিশ তাদাব্বুর বা কেউ আলোচনা করেছেন সেই জিনিসই জানতে চাচ্ছি। এটা হ্যাঁ, আমাদের সেটাই নিজেদের তো। ভিতরে কোনো একটু আর্গুমেন্টের ব্যাপার না। আপনারটা আগে শুনি, সুন্দর বলতেছেন, জি বলেন প্লিজ। না মানে আমার বলাটা এটাই যে না, ভাই যেটা বললেন ভাইয়া, যে আমরা আসলে ওই পথেই যাচ্ছি, ঠিক আছে, বাট এটাও ঠিক, আল্লাহ যেটা বলেছেন আমরা সেই পথেও আছি।
সেখানেও কিন্তু আমরা আছি। আলহামদুলিল্লাহ, আমি মনে করবো যে এখানেও একটা বিগ অ্যামাউন্ট আছে, যে যারা আল্লাহকে না, মানে, আমরা আল্লাহকে নাই বিশ্বাস তা করে। কিন্তু বলছি না আমি, আমরা যে ভালোর দিকে নাই সেটা বলছি না। এবং আল্লাহ যে যুক্তি দেখিয়েছেন সেটাকে বিন্দুমাত্র মানে আল্লাহ মাফ করুক, সেটাকে খাটো করে দেখার চেষ্টা করছি না। বাট আমি বলছি যে ফেরেশতারা যে সন্দেহটা করেছেন সেটা তো বাস্তবে আমরা প্রচুর পরিমাণে বর্তমান দুনিয়ায় আমরা দেখছি। সেটার ব্যাখ্যাটা কি, মানে কি আমরা কিভাবে নিব ব্যাপারটাকে? খুব একটা ভালো প্রশ্ন। মানে সংক্ষেপে একটু আরো কয়েকজনের কাছ থেকে উত্তর নেই। এটার কি উত্তর হইতে পারে, আরো কয়েকজন একটু বলি প্লিজ। মুস্তফা স্যারের আসসালামু প্রশ্ন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। রাসূল জি, সাল্লামের যদি ভবিষ্যৎবাণীগুলি আমরা ক্লিয়ার করি তাহলে আমাদের বর্তমান অবস্থাটা ক্লিয়ার হবে। ইহুদিদের ছিল, নাসারাদের ছিল 71, তারপরে 72 গ্রুপ, তারপরে 73 গ্রুপ হবে, এবং 73 গ্রুপের মধ্যে এক গ্রুপ যাবে বেহেশতার, বাকিরা জাহান্নাম। জাহান্নামে। হ্যাঁ, আমরা তো আসলে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, তখন উনি দুইটা আঙুল দেখালেন, বলে আমি শেষ নবী, কিয়ামত শুরু হয়ে গেছে। তো আমরা যে অবস্থার মধ্যে দুনিয়াতে পার করছি, তাতে তো আমাদের আমাদের বেশিরভাগই ওই যে যে ভবিষ্যৎবাণীটা, এটা আপনার যেটা রাসূল সাল্লাল্লাহু তো আল্লাহ বলেছেন, এটাই হবে আমাদের জন্য। তো আমরা যে আহ, বেশিরভাগই লোক এখন খারাপের দিকে যাচ্ছি, ওটাও একটা ভবিষ্যৎবাণী। আর দ্বিতীয় কথা হলো যে মানুষ, যে আল্লাহ বলছেন আমি যা জানি তুমি তা জানো না। কারণ মানুষ মানুষ সৃষ্টি করে মানুষ এমন লেভেলে গেছে, যেমন মুসা আলাহিসাল্লামের ইসলামের একটা যে ডিসিপল ছিল, উনিও পরে নবী হয়েছিলেন। উনি যখন যুদ্ধ করতেছিলেন তখন উনার অর্ডারে, উনার রিকোয়েস্টে আল্লাহ সূর্য ডুবানো বন্ধ করে দিয়েছিলেন জেরুজালেম জয় করার জন্য। তো মানুষের লেভেল কোন পর্যায়ে যাবে আল্লাহ কিন্তু এটা মিন করেছেন, যে মানুষ আমার ইবাদত করতে করতে এমন জায়গায় যাবে যেটা ফেরেশতা বা জিন কখনো চিন্তাও করে নাই, যে আমার এত ক্লোজে আসবে। যেমন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবীদের কথা চিন্তা করি, তারা ইবাদত করতে করতে এমন লেভেলে গেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু সম্বন্ধে বলা হয়েছে যে উনি বেহেশতে যাবেন আগে, উনি হি ইজ দি ফার্স্ট পারসন টু গো টু দি জান্নাহ। তো এই লেভেলগুলির কথা কিন্তু আল্লাহ বলছেন। মানুষ তো সবই খারাপ, সবসময় খারাপ ছিল। নবী রাসূলদের জীবনী যদি পড়ি, তাদের জীবনী যদি পড়ি, সবসময় লোকজন খারাপ ছিল, ভালো ছিল না। তো যার জন্য এই যে আমরা যে ডিসকাশনটা করতেছি, এই আজকে যে আপনি তাদাব্বুরের কথা বললেন, তো এই যে আমাদের যে উৎস, জ্ঞানের উৎস যেটা আল কোরআন মজিদ, আল্লাহ তো মানুষকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আমি সবকিছু জানি, আমি সৃষ্টি করছি, আমি অল নোয়িং অল ওয়াইজ। গোপন জ্ঞান আমার, গোপন সব জ্ঞানের উৎস হলাম আমি। তো এই উৎস মানুষকে সৃষ্টি করেছেন, এবং মানুষের প্রয়োজনে আদম আলাইহিস সালাম বা সরাসরি মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। তো আমরা এই জ্ঞানের যদি আমল না করি তাহলে তো আমরা বিপদগামী হব। আসলে আমরা করছি না। তো ওই যে কোরআনের যে নির্দেশগুলি আমরা পালছি না, যেটা আল্লাহ আমাদেরকে একটা বিরাট নিয়ামত দিয়েছেন, যার রাইট। জন্য আমরা যাচ্ছি না ওইদিকে। আমরা তো প্রথম থেকে ডেভিয়েট হচ্ছে। আমি যদি আজকে সমাজের কথা, আপনি আমার আশেপাশে আমার ওয়াইফ ইভেন আমার ছেলে মেয়ে যদি আমি দেখি, আমরা কি তাদেরকে গাইড করতে পারছি? আসলে জেরো, জেরো না, নেগেটিভ। আজকে আজকে প্রত্যেকটা ছেলে একটা সময় খেলা দেখতে যাচ্ছে। হোয়াট ইজ দি ইউজ? এটা তো গোনার কাজ। আমরা কি বন্ধ করতে পারছি? আমরাই তো পাচ্ছি না আসলে। এটা অন্য কাউকে সেটাই দোষ দিয়ে লাভ নেই, আমাদের কথা। দোষ। আসসালামু আলাইকুম। প্রাসঙ্গিক ভাবে ওই যে স্যারের প্রশ্নটার দিকে আমরা যাই, তাহলে সুন্দর বলেছেন আপনি। এই প্রশ্নের ব্যাপারে আরো কারো কিছু মতামত হইতে পারে, আর কেউ কিছু একটু প্রকাশ করুন। মাশাআল্লাহ, আমাদের আব্দুল্লাহ মাহমুদ স্যার অনেক সুন্দর বলেছেন। আরো কেউ প্লিজ। ওকে, তো আমি একটু এখানে অ্যাড করি স্যারদের সাথে। সুন্দর বলেছেন আপনারা। দেখেন, ফেরেশতারা যে কথা বলেছিল যে আপনি কেমন সৃষ্টি বানাবেন যারা রক্তপাত ঘটাবে, ফাসাদ ঘটাবে, তাই না? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের এই উত্তরে ডাইরেক্ট কিন্তু ফেরেশতাদের কথাটা নাকচ করে দেন নাই। আল্লাহ কি বলছেন যে আহ, যে তোমরা জানো না যে আসলে মানুষ গিয়ে ফাসাদ করবে না, রক্তপাত করবে না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই কিন্তু, তাই না? তো না, এখন এটা তার বলেন যে না। প্রশ্নটা, যে মানুষ এসে রক্তপাত ঘটাবে, ফাসাদ করবে, ফেরেশতারা যা বলছিল সেটা তো সত্যই, তাই না?
তো আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদেরকে যে উত্তরটা দিয়েছে, মূল মুদ্রা কথা হলো ইন্নী আ'লামু বা ওয়া আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না, বা আমি এমন বিষয় জানি যেটা তোমরা জানো না। তো এই উত্তরের মধ্যে দেখেন, একেবারে যদি আমরা পার্ট বাই পার্ট বের করি, উত্তরের মধ্যে কয়েকটা অংশ থাকে যে আল্লাহ তাআলা পুরাপুরি নাকচ করেন নাই। মানে হলো আল্লাহ তাআলা এখানে উত্তরের মধ্যে একটা হিকমত আছে, বা তাদাব্বুর করলে আমরা বুঝতে পারবো যে তাদের উত্তরটার মধ্যে আংশিক আল্লাহ তাআলা মেনে নিচ্ছেন। হ্যাঁ, তোমরা যে ধারণা করছো মানুষের কিছু অংশ বা একটা বড় অংশই তারা এই ফাসাদ করবে, রক্তপাত করবে, মানুষের ক্ষতির পিছনে দৌড়াবে, বা আল্লাহর ইতাআত বাদ দিয়ে নাফরমানির পিছনে দৌড়াবে, কথা সত্য। বাকি এটা একটা সাইড মানুষের। বাকি ফেরেশতারা মানুষের শুধু নেগেটিভ সাইডটা উল্লেখ করছে, কিন্তু মানুষের মধ্যে যে কত উত্তম পজিটিভ সাইড হতে পারে এইটা আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু, আমি জানি যেটা তোমরা জানো না। অর্থাৎ তোমরা শুধু নেগেটিভ সাইডটা চিন্তা করছো, কিন্তু মানুষের মধ্যে এমন মানুষ হবে, মানুষের মধ্যে ফেরাউন হইছে, মানুষের মধ্যে আবু জাহেল হইছে, উতবা সাইবা এদের মতো লোক হইছে, কিন্তু মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি আসছে। আমাদের সাহাবাদের অনেক নমুনা পাবেন যারা ওই আইয়ামে জাহিলিয়াতকে সোনালী যুগে পরিণত করছে, তাই না? তো মানুষের এই পার্টটার কথা ফেরেশতারা উল্লেখ করে নাই। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে আমি যা জানি তোমরা জানো না। হ্যাঁ, মানুষের একটা অংশ সৃষ্টিপাত রক্তপাত করবে, ফাসাদ করবে, ঠিক। বাকি মানুষের মধ্যে আরেকটা অংশ, মানুষের আরেকটা দিক এমনও প্রকাশ পাবে যেটা তাদেরকে খলিফা হওয়ার উপযুক্ত। তারা আমার খলিফা হওয়ার উপযুক্ত। মানুষের একটা পার্টের কাজ এমন হবে যাদের কারণে আমি পুরো পৃথিবীকে টিকিয়ে রাখবো। তো এক কথায় আমরা বলতে পারি আল্লাহ তাআলা ফেরেশতাদের এই বক্তব্যকে পুরোপুরি নাকচ করে দেন নাই, বরঞ্চ তাদের এই নেগেটিভ সাইডটা মেনে বাকি মানুষের যে পুরা পজিটিভ সাইডটা হতে পারে সেটা ফেরেশতারা জানে না। এই জন্যই আল্লাহ তাদেরকে বলেন নাই যে না, তোমরা যেটা বলতেছো এটা সঠিক না, বরঞ্চ মানুষ এরকম করবে না, বরঞ্চ মানুষের বিপরীত হবে। আল্লাহ কিন্তু এটা বলেন নাই, তাই না? তার মানে এখানে আমরা ফলাফল বের করতে পারি যে যারা আমরা আল্লাহর নাফরমানি করতেছি, রক্তপাত করতেছি, পৃথিবীকে ওলটপালট করে ফেলতেছি, ফাসাদ করতেছি, তাই না, এই বাচ্চাদেরকে হত্যা করতেছি, বা পুরা মানবতাকে ধ্বংস করার মতো কাজ করতেছি, এই সব কিছুর চাইতে যারা আল্লাহ তাআলার হুকুম মানতেছে, ইতাআত করতেছে, তাদের এই ইতাআত, তাদের এই আনুগত্য, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। বাকি এই অংশের জন্যই পুরা পৃথিবীকে টিকায় রাখছে, বরঞ্চ পুরা মানব জাতিকে টিকায় রাখছে। ওই নেগেটিভ অংশটার কাছে আল্লাহর কোনো মূল্যই নেই। একটা হাদিস আসছে না যে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার মূল্য তাদিলু জানাহা বাউদাতিন, একটা মাসির ডানা পরিমাণ হইতো, তাহলে কোনো কাফেরকে এক লোকমা খাবার দিতেন না, ডানা পরিমাণ না। বরঞ্চ আমরা যারা একবার আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা যারা আল্লাহ তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়তেছি, আমাদের এই সাজদার মূল্য 1000 লক্ষ গুণ যারা নাফরমানি করতেছে তাদের চাইতে বেশি। তো আল্লাহ তাআলা এই অংশটাকে মিন করেই বলছেন আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। স্যার বুঝতে পারছেন এবার উত্তরটা? জি, শুকরান। শুকরান। তো এই দিকটা একটা হইতে পারে। এর মধ্যে আরেকটা উত্তর এরকম হইতে পারে যে ফেরেশতারা হয়তো চিন্তা করছে যে মানুষ তাদের মতোই হবে, মানুষ যেরকম তাদেরকে আদেশ করা হয়েছে এর বাহিরে না, মানুষকেও হয়তো তাদের মতো ইচ্ছা শক্তি থাকবে না। কিন্তু মানুষের মধ্যে তো আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার, ইচ্ছাধিকার দিয়ে রাখছে, তাই না? ফেরেশতাদের তো ইচ্ছাধিকার নাই, তারা সবসময় আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর কোনো হুকুমের অমান্য করার সেটআপই তাদের কাছে নাই, তাই না? আর মানুষের ব্যাপারটা বিপরীত। মানুষকে আল্লাহ তাআলা আহ দুই রকম ইচ্ছা শক্তি বা ক্ষমতা দিছে, যে তার সামনে ভালো মন্দ দুইটা পথই খোলা আছে। এখন চাইলে সে ভালো গ্রহণ করতে পারে, চাইলে খারাপ গ্রহণ করতে পারে। আর যখন এমন থাকে তখনই সেখানে একটা পরীক্ষার বিষয় আসে, যাচাই বাছাইয়ের বিষয় আসে। তো আল্লাহ তাআলা এভাবে মানুষকে পরীক্ষা করার বিষয়টাও এখানে আসছে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষের বিবেক বুদ্ধি দেয়া আছে। এই বিবেক নিয়ে যখন সে ভালো করবে এটার প্রতিদান পাবে, খারাপ করলে খারাপের প্রতিদান পাবে। এই পরীক্ষার জন্য মানুষকে সৃষ্টি করছে, আর এই পরীক্ষার জন্য মানুষ বিলকুল উপযুক্ত। তো এই জন্য মানুষের ক্ষেত্রে এই শ্রেষ্ঠত্ব, বা মানুষের ক্ষেত্রে ফেরেশতাদের পুরো কথাটা সত্য না, বা মানুষকে এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
শুক্রান। মোটামুটি আমি যেতটুকু আহ, চিন্তা করে বুঝলাম এটা বললাম, বাকি আরো সন্তোষজনক উত্তর হইতে পারে, সুন্দর উত্তর হইতে পারে। ওস্তাদ, এই জন্য তো মানুষকে আশরাফুল মাখলুকাতও তো বলা হচ্ছে না, হ্যাঁ, মানুষকেই তো আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে। রাইট। সেই জন্যই তো মানুষ খলিফা, আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ হুম তাআলার খলিফা, বুঝতে পারছেন বিষয়টা? ছোট হুম। কথা নাকি, আল্লাহ তাআলার খলিফা আমরা। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আহ সাথে আমরা বালাগার ক্লাসেরও চিন্তা করছি, ইনশাল্লাহ শুরু হইলে আমরা একসাথে আগাইতে পারবো। তো আজকের আয়াত এবং সবকিছু বুঝতে পারছি সবাই? দুঃখিত, আমাদের আজকে জি একটা আলহামদুলিল্লাহ। ব্যাচ শুরু হয়েছে, এই জন্য লিঙ্ক খালি ছিল না। আমি প্রথমে 9টা থেকে 10টা দিয়েছিলাম ক্লাসটা, পরে আবার এডিট করে 10টা থেকে 11টা দিয়েছি। তো 7টায় ক্লাসটা করতে পারিনি, আমি আসলে ময়মনসিংহ আসছি, গাড়িতে ছিলাম। তো পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেছে। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো আবার যথা টাইমেই হবে, শুধু আজকের ক্লাসটা একটু ভিন্ন টাইমে হলো। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কারোর প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।